ওয়েলকাম। আজকে ডে 2 ব্রিদিং বিগিনার্স চ্যালেঞ্জের ডে 2তে আমরা যেটা শিখব সেটা একদম বেসিক লেভেলের নয়, একটু অ্যাডভান্স লেভেলের। বাট এটা কি করে, প্রথমে একটা ইনফরমেশান আপনাদেরকে দিই যে আমাদের বডির যে টক্সিন, মানে ভিতরে যে সমস্ত ময়লা জমে থাকে, সেই টক্সিন 70% রিলিজ হয় এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। যদি ঠিক করে মানে প্রপারলি আপনি এই ব্রিদিংটা না করেন তাহলে কি হবে, আপনার বডির টক্সিন রিলিজ হবে না ঠিক করে। তাহলে লাংসের ক্যাপাসিটি যেরকম বাড়বে, টক্সিন সেরকম রিলিজ হবে, অ্যাংজাইটি টেনশন কমবে, এগুলো বোনাসে আসবে। আজকে আরেকটা ইনফরমেশান দেবো, যে সমস্ত মানুষ মেট্রো সিটিতে থাকেন বা টায়ার 2 সিটিতে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রেও প্রচণ্ড পলিউশনের মধ্যে দিয়ে রেগুলার জীবন তাদের কাটে। মানে ধরুন আপনি চাকরি করেন, তো সেখানে যাওয়া বলুন, ব্যবসা করছেন, তার মধ্যে দিয়ে বাসের ধোঁয়া, তারপরে অটো, এই সমস্ত কিছু, এই যে ধোঁয়ার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে সেটা কোথায় যাচ্ছে? প্রথমেই তো আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মধ্যে দিয়ে লাংসেই যাচ্ছে। তাহলে প্রপারলি যদি ব্রিদিং করে আপনি সেটাকে বার করতে না পারেন, তাহলে কোথায় জমা হবে? লাংসেই জমা হবে। আর একটা দিন কি হবে, পলিউটেড এরিয়াতে থেকেও অনেকেরই সিওপিডির প্রবলেম বা অ্যাস্থমা এরকম সমস্যাতে আমরা ভুগে থাকি। তাহলে সেগুলো থেকে তো রক্ষা পেতে হবে, তাই না? তাহলে আজকে চলুন ডে 2 কি বলছে সেটা আমরা দেখে নিই। প্রথমে ডে 1-এ বসাটা কীরকম আমি বলেছিলাম, স্পাইন ইরেক্ট পজিশন। আমার যে দুই কাঁধ সেটা একটা সমান্তরাল লাইনে থাকবে, এঁকে বেঁকে যাবে না। তার সাথে হাত থাকবে আপার ফেসিং, সেটা আমরা জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রাতেও রাখতে পারি। আপনি যে কোনো কমফোর্টেবল পশ্চারে বসতে পারেন। যাদের হাঁটুতে ব্যথা, হাঁটু ভাঁজ করে বসতে পারছেন না, তারা চেয়ারে বসে, টুলে বসেও করতে পারেন। প্রথম ওই রকমই যেরকম আমরা শ্বাস নিয়েছিলাম, একবার লম্বা শ্বাস নিয়ে নেব, আবার ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ব। চলুন শুরু করুন, আমার সাথে করতে হবে। চলুন, ডিপ ইনহেল, চোখটা বন্ধ করুন, ডিপ ইনহেল, কমপ্লিট এক্সহেল, আবার ডিপ ইনহেল, কমপ্লিট এক্সহেল, আরও একবার ডিপ ইনহেল, কমপ্লিট এক্সহেল। ডে 1-এ আমরা করেছি শ্বাস নেব 3 সেকেন্ড ধরে, শ্বাস ছাড়ব 3 সেকেন্ড ধরে। আর ডে 2-তে আমরা কি করব, শ্বাস নেব 6 সেকেন্ড ধরে আর ছাড়ব আবারও 6 সেকেন্ড ধরে। চলুন শুরু করা যাক। একবার দেখে নিন, 1 2 3 4 5 6। তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ব, 1 2 3 4 5 6। লাংস থেকে পুরোপুরি হাওয়া বার করে দিতে হবে, কেমন? তাহলে আপনারা, আমি কাউন্ট করছি, আপনারা করুন। 1 2 3 4 5 6। Exhale, 1 2 3 4 5 6। Inhale, 6 5 4 3 2 1। Exhale, 6 5 4 3 2 1। Inhale, 1 2 3 4 5 6। Exhale, 1 2 3 4 5 6। Observe your breath. আপনার শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখুন, নিজে নিজে কাউন্ট করুন। আপনার পেট
আগের দিন কি বলেছি, শ্বাস নেওয়ার সাথে সাথে পেট উঠছে কিনা দেখবেন, শ্বাস ছাড়ার সাথে সাথে পেটটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা দেখবেন। কেমন? চেস্টও সেম, শ্বাস নেওয়ার সাথে সাথে চেস্ট উঠবে আর শ্বাস ছাড়ার সাথে সাথে চেস্ট ডাউন মানে নিচের দিকে যাবে। অ্যাবডোমেনটা মেন লক্ষ্য করতে হবে, তার কারণ অ্যাবডোমিনাল ব্রিদিং যোগার মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিদিং। চলুন তাহলে আবার করি আমরা। ইনহেল 6, 5, 4, 3, 2, 1. Exhale 6, 5, 4, 3, 2, 1. Inhale 6, 5, 4, 3, 2, 1. Exhale 6, 5, 4, 3, 2, 1. নিজের মনে মনে কাউন্ট করুন। 1, 2, 3, 4, 5, 6. Exhale 1, 2, 3, 4, 5, 6. কাউন্ট করুন। এক্সেল, কাউন্ট করুন। বোঝা গেল যেভাবে বললাম। এইবার এটাকে দিনে 2 বার মিনিমাম, সকালবেলা ঘুম থেকে উঠে, রাতের বেলা শুতে যাওয়ার আগে প্র্যাকটিস করবেন। কতক্ষণ? অ্যাটলিস্ট 5 মিনিট, যদি সময় না থাকে 2 থেকে 3 মিনিট। এটা প্র্যাকটিস করুন, তারপর দেখুন যে আপনার চেঞ্জ। আর যখন হঠাৎ করে মানে এই যে আমাদের 6 সেকেন্ড হলো, 6 সেকেন্ড ধরে নেওয়া ছাড়া হলো, তারপরে ধরুন আপনি 5 মিনিট ধরে প্র্যাকটিস করলেন, কিছুক্ষণ চুপচাপ বসে থাকবেন, আপনার শরীরটাকে ফিল করবেন। 6 সেকেন্ড নেওয়ার পরে কি চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারছেন, মানে আপনার মন কতটা শান্ত হয়েছে, আপনার অ্যাবডোমেন মানে অ্যাবডোমিনাল ব্রিদিং অটোমেটিক হচ্ছে কিনা, মানে আপনাকে কনসেন্ট্রেশন দিয়ে এই ভুল হয়ে গেল, এখন তো আমি ইনহেল করছিলাম, অ্যাবডোমেনটা ঢুকিয়ে দিয়েছি। আবার কখনো কেউ ভাববেন যে আমি তো এক্সেল করছিলাম, অ্যাবডোমেনটা বেরিয়ে গেল। তো এই রকম হচ্ছে কি না, নাকি অটোমেটিক্যালি ইনহেল করার সাথে সাথেই অ্যাবডোমেন ফুলে উঠছে, আবার যখন আমরা বার করে দিচ্ছি অ্যাবডোমেনও ভিতরে ঢুকে যাচ্ছে, এই রকম হচ্ছে কিনা সেটা ফিল করুন। আপনার পুরো বডির একটা রিল্যাক্স কন্ডিশনে এসেছে কিনা সেটাকে ফিল করুন। অ্যাটলিস্ট কয়েক সেকেন্ড অবজার্ভ করুন, কেমন? তারপর দেখুন যে আপনার কতটা পরিমাণে টেনশান, অ্যাংজাইটি কতটা পরিমাণে দূরে চলে যায়। আর এগুলো তো আমাদের যে কোনো ক্রনিক ডিজিজের, লাইফস্টাইল ডিজিজের একটা সঙ্গী, সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা ডায়াবেটিস হোক, হাইপার টেনশন হোক, যে কোনো কিছু। তাই এটা ব্রিদিং বিগিনার্স চ্যালেঞ্জ ঠিকই, যারা শুরু করছেন তারা তো করবেনই, কিন্তু যারা জানেন কিন্তু প্র্যাকটিস করেন না, তারা অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখে 5টা মিনিট প্র্যাকটিস করে নিন, দেখুন আপনার নিজেরই ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ চ্যালেঞ্জ চলছে এখন যে আপনি পারছেন কতটা, ওভারকাম করতে পারছেন কতটা, মেন্টাল অ্যাংজাইটি বা কামনেসকে ফিরে পাচ্ছেন কিনা, এই সমস্ত কিছু দেখতে হবে তো। থ্যাংক ইউ।